অবশেষে ভেঙেই দেয়া হলো আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া এবং আসিফ নজরুলের মেটিকুলাস দুর্নীতিবাজ ক্রিকেট বোর্ডের যে কমিটি, সেই কমিটি ভেঙে দিয়ে নতুন অ্যাডহক কমিটি করা হলো, যেখানে আরেকটা ভুল বোধহয় হলো, সেটা হচ্ছে তামিম ইকবালকে সভাপতি করা। তামিম ইকবাল বাংলাদেশের বরেণ্য ক্রিকেটার, স্বনামধন্য ক্রিকেটার। তামিম ইকবালের ক্রিকেট জ্ঞান কিংবা ক্রিকেট মেধা, ক্রিকেটার হিসেবে তার যে বাংলাদেশকে দেয়া সার্ভিস, সেটা নিয়ে কোনো বিতর্ক নেই। কিন্তু তামিম ইকবালের নানা সময়ে নানা কর্মকাণ্ড নিয়ে বিতর্ক রয়েছে। তামিম ইকবালকে বিএনপির সময় বিএনপি হতে দেখা গেছে, আওয়ামী লীগের সময় অভিযোগ রয়েছে যে জুলাই আগস্ট আন্দোলনের একেবারে শেষ দিকে আগস্টের 3 তারিখ তিনি গণভবনে গিয়েছিলেন, এই অভিযোগ রয়েছে। শেখ হাসিনা সরকার পতনের পরে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া ক্রীড়া উপদেষ্টা হওয়ার পরে আসিফ মাহমুদের দলে যোগ দিয়েছেন, এরকমটা দেখা গেছে। আসিফ মাহমুদের গাইড হিসেবে বিসিবি স্টেডিয়াম এটা ওটা ঘুরে দেখাচ্ছেন, খুবই দহরম মহরম সম্পর্ক দেখা গেছে, সেটা বোঝা গেছে। অন্তর্বর্তী সরকার যাওয়ার পরে বিএনপির সঙ্গে আবার সখ্যতা দেখা গেছে, বিএনপির বিভিন্ন সভা সমাবেশে তাকে উপস্থিত হতে দেখা গেছে। এই বিতর্কগুলো তাকে নিয়ে কিন্তু আছে, অর্থাৎ বিতর্কের মূল সুর সেটা হচ্ছে যে তামিম ইকবাল খুব সহজেই রং বদলানো একটা ক্যারেক্টার। তিনি বহুবার রং বদলেছেন, এই অভিযোগ কিন্তু অনেকে করেন। তামিম ইকবালের সঙ্গে কাদেরকে এই অ্যাডহক কমিটিতে আনা হলো, সেখানেও কি বিতর্ক মুক্ত হতে পারল বর্তমান সরকার কিংবা বর্তমান ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক? তিনি কি পারলেন বিতর্ক মুক্ত হতে? যে তদন্ত হয়েছিল বিসিবির বিগত নির্বাচন নিয়ে, সেখান থেকে কি উঠে আসলো, কি হতে চলেছে ক্রিকেট নিয়ে, এটা মন্দের ভালো অন্তত হলো কিনা? ক্রিকেট বোর্ডে যাদেরকে আনা হলো তাদের জায়গায় অন্য কাউকে আনলে ভালো হতো কিনা? চলুন একটু জেনে দেখি, বুঝে দেখি এই ভিডিওতে। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, বলছিলাম আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া এবং আসিফ নজরুলের মেটিকুলাস ডিজাইনে এবং দুর্নীতি করে সাজানো বোর্ড, সেটা বর্তমান সরকার ভেঙে দিয়েছে। এটা অবশ্যই ধন্যবাদ পাওয়ার মতো একটা কাজ। এই ক্রিকেট বোর্ড রেখে দিলে তারা যেভাবে ক্রিকেটটাকে ধ্বংস করছিল, বুলবুল আসিফ আকবরদের মতো চরিত্র ক্রিকেটটাকে ধ্বংস করার যে পরিকল্পনা করেছিল, এবং 3 আসিফ মিলে, আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া, আসিফ নজরুল এবং আসিফ আকবর, এই 3 আসিফ মিলে ক্রিকেট ধ্বংস করা, বিশ্বকাপে না খেলা, ভারত বিদ্বেষী রাজনীতি প্রতিষ্ঠিত করা, ক্রিকেটারদের সঙ্গে বাজে বিহেভ করা, ক্রিকেটারদের চাকর বাকরের সঙ্গে তুলনা করা, আসিফ আকবরের তামিম ইকবাল সম্পর্কে যাচ্ছে তাই বাজে কথা বলা, ভারতের দালাল বলা, এই ব্যাপারগুলো আমরা দেখেছি। একজন পরিচালক ছিলেন নাজমুল নাম, তিনি ক্রিকেটারদের চাকর বাকর হিসেবে কথা বলেছিলেন, তারপরেও তার কোনো বিচার হয়নি। এই বোর্ডে ক্রিকেটারদের কোনো মূল্য ছিল না, কোনো দাম ছিল না। এরা শুধুমাত্র সরকারের চাটুকারিতা করতে ব্যস্ত ছিল। কখনো আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার চাটুকারিতা করেছে, কখনো আসিফ নজরুলের চাটুকারিতা করেছে। এটা কিন্তু বিশ্বাসযোগ্য ব্যাপার মনে হয় না, যখন মনে হয় যে আমিনুল ইসলাম বুলবুলের মতো একজন কিংবদন্তি বাংলাদেশের ক্রিকেটার, তিনি ক্রিকেট বোর্ডের সভাপতি ছিলেন। তিনি থাকা অবস্থায় তার নেতৃত্বে এরকম মেটিকুলাস কাজ কারবার হয়েছে, এটা বিশ্বাসযোগ্য ছিল না। অতঃপর এই দুর্নীতির মাধ্যমে, দুর্নীতির যে নির্বাচন, সেই নির্বাচনের মাধ্যমে আসা ক্রিকেট বোর্ড ভেঙে দেয়া হলো। তদন্তে নির্বাচনে দুর্নীতির ব্যাপার প্রমাণিত হয়েছে। তদন্তে উঠে এসেছে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া এই দুর্নীতির মেটিকুলাস ডিজাইন সাজিয়েছিলেন এবং আমিনুল ইসলাম বুলবুলও তাতে সহযোগিতা করেছিলেন। এই তথ্য তদন্তে উঠে এসেছে। একজন বিচারপতিকে, সাবেক বিচারপতিকে নিয়ে গঠিত এই তদন্ত কমিটি কিন্তু এই রিপোর্ট বের করেছে। নতুন যে অ্যাডহক কমিটি হলো, 11 সদস্যের অ্যাডহক কমিটি, সেটা নিয়ে বিতর্ক তৈরি হয়েছে। এটার চাইতে ভালো কিছু হতে পারত কিনা, সেই প্রশ্ন আমাদেরও রয়েছে। তার আগে প্রথমে জেনে নিই যে চলুন কারা এই অ্যাডহক কমিটিতে আছেন। টি স্পোর্টসের এই ফটোকার্ডটা দেখলেই বুঝতে পারবেন। এনএসসির প্রস্তাবিত 11 সদস্যের অ্যাডহক কমিটি: তামিম ইকবাল,
সভাপতি, রাশনা ইসলাম, মির্জা ইয়াসির আব্বাস, সৈয়দ ইব্রাহিম আহমেদ, ইসরাফিল খসরু, মিনহাজুল নান্নু, আতাহার আলী খান, তানজিল চৌধুরী, সালমান ইস্পাহানি, রফিকুল ইসলাম, ফাহিম সিনহা। এর মাঝে ফাহিম সিনহা বিগত বোর্ডেও ছিলেন, ফাহিম সিনহা আসবেন এটা জানা কথা। আফজালুর রহমান সিনহার ছেলে তিনি, আফজালুর রহমান সিনহাও বোর্ডের পরিচালক ছিলেন। তিনিও মানে বিএনপির মানে রাজনীতির অনুসারী, বিএনপির মানে রাজনীতির যে আদর্শ সেই আদর্শের আদর্শিক পরিবারের সন্তান, সেটা ভিন্ন কথা, কিন্তু তিনি বহুদিন থেকে বোর্ডে আছেন, তার সেই যোগ্যতা রয়েছে। কিন্তু প্রশ্ন উঠেছে তামিম ইকবালের যে কথাটা বললাম, তামিম ইকবালকে সভাপতি করে এটা সরকার ঠিক করলো কিনা। এই তামিম ইকবালের জায়গায় সাবেক বিসিবি প্রধান, যিনি এবার খুলনা থেকে নির্বাচিত হয়েছেন, আলী আসগর লবি, তিনি বেশি যোগ্য হতেন কিনা, তাকে নির্বাচিত করলে তার অভিজ্ঞতা ক্রিকেট বোর্ডে অনেক বেশি কাজে লাগতো কিনা, কাজে লাগাতে পারতো কিনা সরকার, এই প্রশ্ন এসেছে। যদিও অ্যাডহক কমিটি থাকা অবস্থায় আগামী নির্বাচন হলে এই কমিটিতে থেকে কেউ নির্বাচন করতে পারবেন না, কমিটি থেকে পদত্যাগ করে নির্বাচন করতে হবে। সেই ক্ষেত্রে তামিম ইকবাল পদত্যাগ করে নির্বাচন করেন কিনা, সেই ক্ষেত্রে আলী আসগর লবি তিনি নির্বাচন করেন কিনা, নির্বাচন করে তিনি বোর্ডে আসেন কিনা, বোর্ডে আসার পরে তিনি সভাপতি নির্বাচিত হন কিনা, নাকি লবিংয়ে তামিম ইকবালই এগিয়ে থাকবেন, এই প্রশ্নগুলো সামনে এসেছে। সবথেকে বেশি বিতর্ক তৈরি হয়েছে রাশনা ইমাম, মির্জা ইয়াসির আব্বাস, সৈয়দ ইব্রাহিম আহমেদ এবং ইসরাফিল খসরু, এই চারজনকে নিয়ে। এই চারজনকে নিয়ে কেন বিতর্ক তৈরি হলো আপনাদেরকে বলছি। তার আগে আপনাদেরকে এটা জানাতে চাই যে ক্রিক ইনফো, ESPN ক্রিক ইনফো, তারাও নিশ্চিত করেছে যে তামিম ইকবালকে সভাপতি করে নতুন কমিটি গঠন করা হয়েছে। ক্রিক ইনফোর ফটোকার্ডটা দেখে নিন, সেখানে বলছে বাংলাদেশ গভর্নমেন্ট অ্যাপয়েন্টস তামিম ইকবাল অ্যাজ নিউ বিসিবি প্রেসিডেন্ট। যে কথা বলছিলাম যে ওই চারজনকে নিয়ে বিতর্ক কেন, এনসিপি নেতা সাইফ মোস্তাফিজ তিনি ফেসবুকে একটা পোস্ট দিয়েছেন, সেই পোস্টে তিনি একেবারে খোলাসা করে দিয়েছেন ব্যাপারটা। তার ভাষাতেই একটু বলি যে সমালোচনাগুলো কারা করছেন, কিভাবে হচ্ছে, এবং এই সমালোচনাগুলো হওয়ারই কথা। তিনি বলছেন যে বিসিবির বর্তমান পরিচালনা পর্ষদ ভেঙে তামিম ইকবালের মতো নির্লজ্জ অযোগ্য তেলবাজকে প্রধান করে বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে বিএনপি পরিবারের অফিস বানানোর জন্য অনলাইন ক্যাপ্টেন তারেক ভাইয়াকে ধন্যবাদ। এনসিপির নেতাদের যে মুখের ভাষা, লেখার যে ভাষা, এখানে যে কাউকে কোনো সম্মান করার প্রবণতা আমরা দেখি না, এটা একটা কমন ব্যাপার। সুতরাং ওই মানে এই যে অনলাইন ক্যাপ্টেন তারেক ভাইয়া এভাবে বাংলাদেশের একজন প্রধানমন্ত্রীকে যাচ্ছে তাইভাবে উপস্থাপন করা, এটা তাদের নেচার। আমরা গতকালকে একটা ভিডিও ভাইরাল হতে দেখেছি, যেখানে ওই নাসিরউদ্দিন পাটোয়ারি বিতর্কিত, তিনি ওই যে একটা মেশিন আছে না, যে একটা বলে ঘুষি মারলে তার শক্তি কত, সেটা ডিজিটালি মেশিনে ওঠে যে কত মাত্রার ঘুষি মারলো, সেই মেশিনে ঘুষি মারতে গিয়ে তিনি আঙুল দিয়ে দেখান যে যেখানে তিনি ঘুষি মারছেন তার নাম মির্জা আব্বাস। এতটা নির্লজ্জ, এতটা বেহায়া, এতটা মানে অ্যাবনর্মাল এদের অবস্থা হয়ে গেছে যে একজন অসুস্থ মুমূর্ষ যিনি মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন বিদেশের হাসপাতালে, তার নাম মেনশন করে, তাকে মানে নামকরণ করে সেখানে তিনি ঘুষি মারছেন, যেন মির্জা আব্বাসকে তিনি ঘুষি মারছেন। এই অপরাধেই তাকে গ্রেপ্তার করে কারাগারে ঢোকানো উচিত এবং রিমান্ডে নিয়ে এর পেছনের কারিগরদের এবং এর পেছনের কারিশমা আমার মনে হয় বের করা উচিত। যাই হোক, সাইফ মোস্তাফিজের মানে লেখার ভাষাটা বিতর্কিত হলেও তার যে মানে তথ্য, সেই তথ্যটা অবশ্য সঠিক। তিনি কি তথ্য দিচ্ছেন? বিসিবির নতুন অ্যাডহক কমিটি যাদের নিয়ে গঠিত হয়েছে, প্রধান তামিম ইকবাল, সদস্যবৃন্দের মধ্যে উল্লেখযোগ্য সালাউদ্দিন আহমেদের ছেলে সৈয়দ ইব্রাহিম আহমেদ, এটা সত্য, সৈয়দ ইব্রাহিম আহমেদ সালাউদ্দিন আহমেদের ছেলে। আমির খসরুর ছেলে ইসরাফিল খসরু, এটাও সত্য। 3, মির্জা আব্বাসের ছেলে মির্জা ইয়াসির আব্বাস, এটাও সত্য। প্রতিমন্ত্রী ববি হাজ্জাজের ওয়াইফ রাশনা ইমাম, এটাও সত্য। এই যে মানে বিএনপির ডাকসাইটের 3 নেতার 3 ছেলে এবং ববি হাজ্জাজের স্ত্রী, তাদেরকে ক্রিকেট বোর্ডে আনা হলো, এটা নিয়ে রাজনীতির প্রসঙ্গ উঠবে, এটাই স্বাভাবিক।
কিন্তু প্রসঙ্গ উঠলেও এখন আমাদের দেখার বিষয় হচ্ছে তাদের ক্রিকেট সম্পর্কে যোগ্যতা কিংবা ক্রিকেট সম্পর্কে অভিজ্ঞতা কতটুকু, ক্রিকেট বোর্ডে এসে তারা কতটা কাজ করেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে এই ব্যাপারে কয়েকটা ফটোকার্ড একেবারে ভাইরাল হয়ে গেছে। সেই ফটোকার্ডগুলো একে একে আপনারা দেখেন। সেখানে ববি হাজ্জাজের সঙ্গে তার স্ত্রী রাশনা, তার ছবি দেয়া হয়েছে। তার পরিচয়ে বলা হচ্ছে যে ব্যারিস্টার অ্যান্ড সিনিয়র অ্যাডভোকেট সুপ্রিম কোর্ট। তিনি যোগ্য মানুষ, কিন্তু ব্যারিস্টার আর সিনিয়র অ্যাডভোকেট সাথে ক্রিকেট বোর্ডের মানে ক্রিকেট সম্পর্কে জ্ঞানের কি সম্পর্ক, সেই প্রশ্ন তো আসবেই। এরপরে আরেকটি ছবি দেখুন, সৈয়দ ইব্রাহিম আহমেদ, যেখানে সালাউদ্দিন আহমেদ এবং বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে তার ছবি দিয়ে এই ফটোকার্ডটা ভাইরাল করে দেওয়া হয়েছে। মির্জা ইয়াসির আব্বাস, মির্জা আব্বাসের ছেলে, তিনি ঢাকা ব্যাংকের মানে অন্যতম কর্ণধার। তার ব্যবসায়ী জায়গায় যোগ্যতা আছে, ক্রিকেটে তার কতটা অবদান, ক্রিকেটে তার কতটা যোগ্যতা, সেটা সামনে দেখার পালা। এরপরে আরেকটি ফটোকার্ড, ইস্টাফিল খসরু, যিনি আমির খসরু মাহমুদ চৌধুরীর সন্তান, তিনি বিএনপির বেশ পদধারী নেতা। সেই ব্যাপারগুলো, সেই ফটোকার্ডগুলো সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে এবং ভাইরাল করা হচ্ছে, বিরোধী দল থেকে এই ভাইরালগুলো করা হচ্ছে। সাথে আতাহার আলী খান, মিনহাজুল আবেদিন নান্নু কিংবা ফাহিম সিনা, এদেরকে নিয়ে কিন্তু বিতর্ক হবে না, বিতর্ক হওয়ার কথাও নয়। আমার মনে হয় যে এই বোর্ডের অ্যাডহক কমিটি গঠন করার ক্ষেত্রে রাজনৈতিক বিচারের ব্যাপারটা যদি না থাকতো, ব্যাপারটা আরও সৌন্দর্যমণ্ডিত হতে পারত। তামিম ইকবালের জায়গায় বোধহয় বেটার চয়েস হতে পারত আলী আসগর লবি। যদিও তামিম ইকবালের ব্যাপারে আমরা আপত্তি বলতে চাই না, কিন্তু তামিম ইকবালের বিভিন্ন সময়ে বিভিন্ন রূপ, সেই ব্যাপারগুলো তার খেলার পর্যায়ে ছেড়ে অন্যভাবে আলোচনা হয়েছে। আজকেই দেখলাম সাবেক পরিচালক সহসভাপতি ফারুক আহমেদ, তিনি নাম না নিয়ে অভিযোগ করছেন যে সাবেক উপদেষ্টার মানে উপদেষ্টা মহোদয়ের বাসার বাইরে গিয়ে সারা রাত ভোর 5টা পর্যন্ত গাড়ি নিয়ে অপেক্ষা করেছে একবার দেখা করার জন্য, মানে গাড়িতেই ঘুমিয়ে গেছে। এরকম যারা করেছে তাদের তো আমরা চিনি, সেই সব তথ্য তো আমরা জানি, এরকম কথা বলেছেন। অর্থাৎ সাবেক উপদেষ্টাদের ম্যানেজ করা, অর্থাৎ আসিফ মাহমুদ সজীব ভুঁইয়াকে ম্যানেজ করার যে কাজ কারবার নির্বাচনের আগে করেছিলেন তামিম ইকবাল, এরকম অভিযোগ তিনি করতে চেয়েছেন। আমার মনে হয় যে এই অভিযোগের ব্যাপারে তাকে নিয়ে অনেক অভিযোগ রয়েছে। ক্রিকেট থেকে বিশ্বকাপ খেলা না খেলা, তার আগে ওই দল থেকে বেরিয়ে এসে হোটেলে এসে সংবাদ সম্মেলন করা, বহু নাটক করা, এই ব্যাপারগুলোতেও তার যে নিজের জিদ, নিজের আবেগ মানে প্রদর্শন করা, ক্রিকেটের স্বার্থের বাইরে নিজের স্বার্থ প্রতিষ্ঠিত করা, এই দৃশ্যগুলো আমরা দেখেছি। আমার মনে হয় যে সেই বিতর্কের জায়গা থেকে যদি বর্তমান ক্রীড়া প্রতিমন্ত্রী বাইরে থাকতে পারতেন কিংবা অন্য কাউকে চয়েস করতে পারতেন, কিংবা বেস্ট চয়েস হয়তোবা আলী আসগর লবি হতে পারত, সাবেক প্রধান মানে সাবেক বিসিবি প্রধান, যিনি মানে দীর্ঘ সময় বিসিবির দায়িত্ব পালন করেছিলেন এবং এসিসির দায়িত্ব পালন করেছিলেন, এশিয়ান ক্রিকেট কাউন্সিলের সভাপতিও ছিলেন। সেই অভিজ্ঞতা থাকা সত্ত্বেও এরকম একটা সিদ্ধান্ত কেন নেওয়া হলো? লবিংই সেই ক্ষেত্রে সবথেকে বড় ফ্যাক্ট হয়ে দাঁড়ালো কিনা, সেই আলোচনা হয়তো সামনে হবে। দর্শক, আপনার কাছে কি মনে হয়? ক্রিকেটের মানে অন্ততপক্ষে এটা বলা যায় কিনা যে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া কিংবা আসিফ নজরুলকা যেভাবে ক্রিকেটটাকে ধ্বংস করার সর্বোচ্চ মানে পসরা সাজিয়ে বসেছিলেন এই বিগত ক্রিকেট বোর্ডের মাধ্যমে, সেখান থেকে অন্তত ক্রিকেটকে মুক্ত করা গেল কিনা আপাতত? আপনার মন্তব্য জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।